ওয়েলকাম ফ্রেন্ডস। আগের ভিডিওগুলিতে প্রিজাইডিং অফিসার রিপোর্টের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এবং পার্ট 4 আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকের ভিডিওয় প্রিজাইডিং অফিসার রিপোর্টের পার্ট 4 আপনাদের সাথে শেয়ার করব। অর্থাৎ অ্যাকচুয়াল ভোট চলাকালীন যদি ইভিএম বা ভিভিপ্যাট গোলমাল করে তাহলে আপনি কি করবেন। আগের পর্বে আমরা দেখেছি মক পোল চলাকালীন শুধুমাত্র যে ইউনিট গোলমাল করবে সেটিই চেঞ্জ করা হবে। অর্থাৎ বিইউ, সিইউ বা ভিভিপ্যাটের মধ্যে যদি বিইউ গোলমাল করে তাহলে বিইউ চেঞ্জ করব এবং আগের ভিভিপ্যাট ও কন্ট্রোল ইউনিট নিয়ে ভোট পরিচালনা করতে হবে। কিন্তু অ্যাকচুয়াল পোলের সময় যদি বিইউ বা সিইউ যে কোনো একটা গোলমাল করে তাহলে আপনাকে পুরো সেটটিই চেঞ্জ করতে হবে। শুধুমাত্র ভিভিপ্যাট গোলমাল করলে আপনি ভিভিপ্যাট পরিবর্তন করবেন। অ্যাকচুয়াল ভোট চলাকালীন ইভিএম বা ভিভিপ্যাট চেঞ্জ করতে হলে কোন নির্দিষ্ট ফর্ম ফিল আপ করবেন এবং কিভাবে করবেন তা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই প্রিজাইডিং অফিসার রিপোর্টের পার্ট 5-এ ডিস্টিংগুইশ মার্ক দিয়ে দিন। যদি অন্যান্য ফর্মের মতোই নেম অফ ইলেকশন, নাম্বার অ্যান্ড নেম অফ এসি অর এস, নাম্বার অ্যান্ড নেম অফ পিসি, পোলিং স্টেশন নাম্বার প্রিপ্রিন্টেড থাকে তো ভালো, না হলে এভাবে লিখে ফেলুন। রিপ্লেসমেন্ট অফ ইভিএম অ্যান্ড ভিভিপ্যাট ডিউরিং অ্যাকচুয়াল পোল প্রসেস। সিরিয়াল নাম্বার 1, পার্টিকুলার্স ইউনিক আইডি অফ ইউনিটস ফাউন্ড নন ফাংশনাল ডিউরিং অ্যাকচুয়াল পোল। অর্থাৎ অ্যাকচুয়াল পোল চলার সময় যে ইউনিটগুলো ব্যবহার করা হয়েছে তার ইউনিক আইডি লিখতে হবে। অ্যাকচুয়াল পোল চলার সময় নন ফাংশনাল ব্যালট ইউনিটটির ইউনিক আইডি হল EBU CE 34567। টাইম অফ অকারেন্স অফ ডিফেক্টস, অর্থাৎ ত্রুটি ধরা পড়েছে কটার সময়। ধরুন দুপুর 12:15, তাই লিখলাম 12:15 PM। Number of votes recorded in the control unit by the time the unit got non-functional, অর্থাৎ যে সময়ে ইউনিট নন ফাংশনাল হয়েছিল সেই সময় কতগুলি ভোট সিইউতে রেকর্ডেড হয়েছে। ধরলাম 12:15 সময় ভোট রেকর্ডেড হয়েছে 315টি। পাশে 17A লিখে রাখলাম, কারণ যদি কন্ট্রোল ইউনিট খারাপ হয় তখন কিন্তু আপনি কোনো ভোট রেকর্ডেড দেখতে পাবেন না। তখন কিন্তু আপনাকে ভোটার রেজিস্টার বা 17A থেকেই কতগুলো ভোট পড়েছে 12:15 পর্যন্ত দেখে নিতে হবে। রিজন ফর নন ফাংশনিং মেনশন এরর কোড নোটিসড ইন সিইউ, অর্থাৎ সিইউয়ে যে এরর কোড দেখেছিলেন সেটা লিখে ফেলুন। ধরুন এরর কোডটি হলো BU01 এরর। বিপ সাউন্ড ইজ হার্ড, অর্থাৎ কোনো বিপ শব্দ শুনেছিলেন না শুনেননি, ইয়েস অর নো। যা হবে ইয়েস হলে ইয়েস লিখুন, নাহলে নো হলে নো লিখুন। অ্যাকচুয়াল পোলের নিয়ম অনুযায়ী ব্যালট ইউনিট বা কন্ট্রোল ইউনিট খারাপ হলে আপনাকে পুরো সেটই চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাট নতুন নিতে হবে সেক্টর অফিসারের কাছ থেকে। ইউনিক আইডি অফ নিউ ইউনিটস প্রোভাইডেড অ্যাজ রিপ্লেসমেন্ট, অর্থাৎ নন ফাংশনাল হওয়ার জন্য যে ইউনিটগুলো আপনাকে রিপ্লেস হিসাবে দেওয়া হবে তার ইউনিক আইডি আপনি অ্যাড্রেস ট্যাগ দেখে লিখে ফেলুন। রিপ্লেস করা ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাটে মক পোল সেরে নিন। নোটা সহ প্রতি ক্যান্ডিডেটের জন্য একটি করে ভোট দিন এবং মক পোল প্রসিডিওর ফলো করুন। মক পোল সেরে ধরুন আপনি আবার ভোট শুরু করলেন দুপুর 1:30টায়। যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে রিমার্কস ইফ এনির কলামে লিখে ফেলুন। তাহলে একটা জিনিস পরিষ্কার হলো, অ্যাকচুয়াল পোল চলাকালীন ব্যালট ইউনিট বা কন্ট্রোল ইউনিট খারাপ হলে এন্টায়ার সেট, অর্থাৎ কন্ট্রোল ইউনিট প্লাস ব্যালট ইউনিট প্লাস ভিভিপ্যাট পুরোটাই চেঞ্জ করতে হবে। যদি অ্যাকচুয়াল পোল চলাকালীন ভিভিপ্যাট শুধুমাত্র নন ফাংশনাল হয়, অর্থাৎ খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে শুধুমাত্র ভিভিপ্যাটই চেঞ্জ করতে হবে এবং কোনো মক পোল করার প্রয়োজন নেই। অ্যাকচুয়াল পোল চলাকালীন যখন ইভিএম বা ভিভিপ্যাট রিপ্লেসমেন্ট হবে সেই সময় যে সমস্ত পোলিং এজেন্ট উপস্থিত থাকবেন তারা নির্দিষ্ট ফরম্যাটে উইটনেস হিসেবে সিগনেচার করবেন। রিপিট দ্য অ্যাবাভ ইনফরমেশন ইন দ্য সেম ফরম্যাট ইফ মাল্টিপল রিপ্লেসমেন্টস হ্যাপেন। প্রিসাইডিং অফিসার সিগনেচার করবেন এবং ডিস্টিংগুইশ মার্ক দেবেন এবং সবশেষে সিগনেচার অফ সেক্টর অফিসার, অর্থাৎ সেক্টর অফিসার সিগনেচার করবেন। প্রিসাইডিং অফিসার্স রিপোর্টের পার্ট 4 এবং পার্ট 5 সেক্টর অফিসার জমা নিয়ে নেবেন। প্রিসাইডিং অফিসার্স রিপোর্টের পার্ট 5 ইভিএম ভিভিপ্যাট রিপ্লেসমেন্টের পূরণ করা ফর্মের PDF লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, চাইলে ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করার পাসওয়ার্ড স্ক্রিনে দেওয়া রইল। ভোট সম্পর্কিত বিভিন্ন ভিডিও আপনাদের উপকারে আসবে এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।